মানুষটা আমি গরিব হতে পারি কিন্তু সকালের নাস্তা আমি বড়লোকদের মতো করি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে সকাল সকাল নাস্তা করে নিয়েছিলাম অ্যাভোকাডো আর হচ্ছে পাউরুটি দিয়ে। অন্য কোনো ভিডিওতে দেখাবো যে আমি কিভাবে অ্যাভোকাডো দিয়ে পাউরুটি দিয়ে খেয়েছিলাম। যাই হোক, এরপরে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে তো ভাত বসাই দিয়েছে ভাত রান্না করার জন্য। আর ভাত হতে হতে এদিক দিয়ে আমাদের সব সবজি টবজি কাটা হয়ে যাবে। আর এখানে আজকে পাঙ্গাস মাছ বের করে নিস। আর পাঙ্গাস মাছটা আমার খুবই পছন্দ। তোমাদের কি পছন্দ? আর আজকে পাঙ্গাস মাছটা একটু নরম ছিল, এর জন্য পিপল পাতা দিয়ে রান্না করবো। আর পাতাগুলো দেখতে এত সুন্দর ছিল, মনে হয় যে কাঁচাই খেয়ে ফেলে একদম। আর দেখতে একদমই মনে হচ্ছিল যে পান পাতার মতো। আর একদম সবুজ, ডগাগুলো এত সুন্দর ছিল, মনে হয় যে ডগাগুলোও খাই। কিন্তু পিপল পাতা কিন্তু একটু তিতা তিতা, মানে নরম মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই দেখো পান পাতার মতো একদম দেখতে কিন্তু পাতাগুলা। আর এগুলা মা বেছে নিচ্ছিল। আর অন্যদিকে আমি জিরা ব্লেন্ডার করে নিচ্ছিলাম। মা অনেকদিন ধরে বলতেছিল যে জিরাগুলা ব্লেন্ড করে দে, তো সময় হচ্ছিল না, এর জন্য আর ব্লেন্ড করা হয় নাই। পরে আর কোনো ভিডিও নিতে পারি নাই। দুপুরে রান্না করেছিল গরম ভাত আর পিপল পাতা দিয়ে পাঙ্গাস মাছ। আর নরম মাছ বলো আর যে কোনো মাছ বলো, পিপল পাতা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আর রান্না করছিল পাতলা ডাল টমেটো দিয়ে আর মাছের ঝুরি লেবু পাতা দিয়ে। তো দুপুরে খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম ভাত। আর ভাত ছাড়া তো খাওয়াই যাবে না একদম। যাই হোক, ভাত নিয়ে নিয়েছিলাম, মাছের ঝুরিও নিয়ে নিয়েছিলাম। আর মাছের ঝুরি খেতে আমার খুব ভালো লাগে। মাছের ঝুরি রেসিপি তো এর আগেও একবার তোমাদের দেখাইছি, চাইলে ওইভাবে রান্না করতে পারো। আর আজকেটা একদম ভাজা ভাজা করে ফেলেছিল, খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এই যে পিপল পাতা দিয়ে পাঙ্গাস মাছটাও নিয়ে নিলাম, এটা খেতেও খুব ভালো হয়েছিল, একটু নরম নরম মাছ ছিল তো। দুপুরের খাবারটা কিন্তু পেট ভরে খেলে একদম শান্তি, তাই না? রাত্রে তো আর ওইভাবে খাওয়া দাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, কারণ সন্ধ্যার সময় নাস্তা খেলে রাত্রে ওইভাবে খাওয়া যায় না। আর দুপুরে মনে হয় যে একটু বেশি করে খেলে ভালো লাগে। আর প্রথমেই তো মাছের ঝুরি দিয়ে খেয়ে নিয়েছে। আর এই যে এখন হচ্ছে পিপল পাতা দিয়ে পাঙ্গাস মাছ যে রান্না করছে এটা দেখে নিব। কার কার অঞ্চলে এই পাতাটাকে কি বলে আর এভাবে কি তোমরা রান্না করো নাকি অবশ্যই জানো। আর লাস্টে আমি একটু ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। ডাল ছাড়া তো আমার একদম ভালো লাগে না, ডাল দিয়ে খেলে মনে হয় কি যে একদম শান্তি ভাতটা খাওয়া। সন্ধ্যায় কি নাস্তা বানাবো, পরে মাকে বললাম যে যেহেতু তালের গোলা আছে তাহলে তালের পিঠা বানাও। আর তালের পিঠা খেতে কিন্তু ভালোই লাগে গরম গরম, আর ঝটপট বানানো যায়। এই যে তালের গোলাটাও সুন্দরভাবে বানিয়ে নিয়েছিল। আর এই যে এখন তেলের মধ্যে দিয়ে ভেজে নিবে তালের পিঠা। এই পিঠাটা বানাতে বেশি কিছু লাগে না, তালের গোলা লাগে, চালের গুঁড়ি বা আটা বা ময়দা যে কোনো একটা দিলে হয়, সামান্য পরিমাণ চিনিটা তো দিতেই হবে মিষ্টির জন্য, কারণ মিষ্টি ছাড়া কিন্তু কোনো পিঠে মজা লাগে না, বিশেষ করে মিষ্টি পিঠাগুলা। আর এভাবে কিন্তু ঝটপট বানানো যায়। আর সন্ধ্যার নাস্তা এরকম ঝটপট নাস্তায় কিন্তু ভালো লাগে। আর আমার কাছে তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।